রাসূল নিজেই এই দুরূদ পড়ার জন্য বলেছেন। এখন আসেন, এই দুরূদ পড়ার জন্য যে আল্লাহ পাক বলেছেন বা আল্লাহ পাক পড়েন, এটার প্রমাণ কি? সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন কার প্রতি দুরূদ পাঠ করে? রাসূলের প্রতি। শুধু তাই নয়, রাসূল নয়, শুধু আল্লাহ পাক নয়, আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতারাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজেই বলেছেন যে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা কার প্রতি দুরূদ পাঠ করে? রাসূলের প্রতি। হে ঈমানদাররা, তোমরাও রাসূলের প্রতি দুরূদ ও সালাম কি করো? পাঠ করো। তাহলে এই দুরূদ কেন পড়বো? এর এক নম্বর উত্তর হলো আল্লাহ পাক দুরূদ পাঠ করেন, ফেরেশতারা করেন, এবং আল্লাহ পাকের আদেশ দুরূদ পাঠ করার জন্য। এই জন্য আমরা কি করব? দুরূদ পাঠ করব। এরপর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার কথা বলেছেন। কিভাবে বুঝবো? রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে পূজা করিও না, কবর পূজা করিও না, আমার কবরকে পূজার জায়গা বানায় না, অর্থাৎ কবরের উপাসনা করিও না, ইবাদতখানা কবরকে বানায়ও না। যেভাবে ওই যে কবর পূজারীরা মিলাদের নাম দিয়া বা উরুসের নাম দিয়া তারা কবর পূজা করে, তোমরা এরকম করো না, বরং কি করো? তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ পেশকৃত দুরূদ, পাঠকৃত দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তোমরা দুরূদ পাঠ করলে সেটা আমার কাছে কি করা হয়? পেশ করা হয়। যেই দুরূদ পাঠ করবে আমার কাছে খবর কি যাবে? পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলও দুরূদ পাঠের কথা বলেছেন যে তোমরা আমার কবরকে পূজার জায়গা বানিও না, আমার কবরকে পূজা করিও না, ইবাদতের জায়গা বানিও না যেভাবে কবর পূজারীরা করে। তোমরা বরং কি করবা? তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, তোমাদের পাঠকৃত দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ কেন পড়বো? এক নম্বর উত্তর হলো আল্লাহ পাক দুরূদ পড়েন এবং আমাদেরকে পড়ার জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার কথা বলেছেন, দুরূদ পাঠ করার জন্য বলেছেন। এখন আসেন, দুরূদ কখন পড়বো? দুরূদ কখন পড়বো? এই দুরূদ আমরা কখন পড়বো? এক নম্বর, আমাদের মসজিদগুলোতে যখন আযান হয়, আযানের জবাব দেওয়া সুন্নাত, ঠিক আছে না? মুয়াজ্জিন যা বলবে তা বলবে, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান শেষ করে, মুয়াজ্জিনের যখন আযান শেষ হয়, তখন তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করবা। অর্থাৎ যখন আযান শেষ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আগে পড়তে হবে, আমরা দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য একটা দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা অন্যটা পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যে কোনো একটা দুরূদ পাঠ করব। এই দুরূদ পাঠের পরে আযানের দোয়াটা পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তাহলে রাসূল বলেছেন আযান শেষ হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো কি পড়া? যারা বলেন কি পড়া? দুরূদ পড়া। কথা বুঝেন না আপনারা? কথা বলতে হবে। আযান শেষ হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো কি পড়া? দুরূদ পড়া। তারপরে আযানের দোয়া, তারপরে আযানের দোয়া। তাহলে দুরূদ কখন পড়বো? এক নাম্বার আযানের পরে। বলেন কখন? বলেন দুরূদ কখন পড়বো? আযানের পরে। হ্যাঁ, কথা বলতে হবে। নাম্বার 2, কখন পড়বো? মজলিসে জুমার দিন। দ্বিতীয় নম্বর হলো জুমার দিন বেশি বেশি দুরূদ পড়া। আজকে জুমার দিন না?
এই জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবা, সাহাবায়ে কেরামরা বলেন, তোমরা মনে রাখবা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম দিন হলো জুমার দিন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন রাসূল কি বলেছেন, দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম দিন হলো জুমার দিন। এবং জেনে রাখবা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই জুমার দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। আবার এই জুমার দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন। আর এই জুমার দিন আবার কিয়ামত সংঘটিত হবে। তাহলে বুঝে থাকলে বলেন দেখি আদম আলাইহিস সালামের সৃষ্টি কোন দিনে? আলোচনা খেয়াল না করলে তো আমি, এটা একটা ক্লাসের মতো, বলতে হবে আমার সাথে, খেয়াল করতে হবে, না তো ছুটে যাবে, বলতে পারবেন না। বলেন তো দেখি আদম আলাইহিস সালামের সৃষ্টি কোন দিনে? আদম আলাইহিস সালামের মৃত্যু কোন দিনে? ইসরাফিল সিংহায় ফুঁক দিবে কোন দিনে? কিয়ামতের মাঠ কায়েম হবে কোন দিনে? এই তো মাশাআল্লাহ একটা জিনিস শিখতে পারলেন। হ্যাঁ, খেয়াল করতে হবে। এই জুমার ময়দান আমাদের একটা ক্লাস, আমরা শিখার জন্য আসছি, খেয়াল না করলে তো শিখতে পারবো না। এই যে একটা জিনিস শিখলাম, এটা আমাদের ফায়দা হচ্ছে কি হয় না? আদম আলাইহিস সালামের জন্ম জুমার দিনে, মৃত্যু জুমার দিন, সিংহায় ফুঁক দিবে জুমার দিন, কিয়ামতও কায়েম হবে কোন দিনে? জুমার দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ কখন পড়বো? এক নম্বর হলো আযানের পর, দ্বিতীয় নম্বর জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমার দিন বেশি বেশি আমরা দুরূদ পাঠ করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা দুরূদ যখনই পাঠ করবা আমার কাছে দুরূদ পেশ করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার কিভাবে পেশ করা হবে? আপনি তো এক সময় ইন্তেকাল করবেন, আপনি তো এক সময় কি করবেন? এটা আবার আপনার কাছে কিভাবে ইন্তেকাল করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের দেহের জন্য মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। অর্থাৎ কোন নবীদের দেহ মাটি খাইতে পারবে না। অন্য জায়গায় পাওয়া যায় নবীরা কবরের মধ্যে, নবীরা রাসূলরা জিন্দা থাকে, যখন এই দুরূদ পেশ করা হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদের জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই দুরূদ পাঠ করব রাসূলের রওজা মুবারাকে, আমরা যে দুরূদ পড়লাম এই ঘোষণা, এই খবর কোথায় পৌঁছে যাবে? মদিনায় মুনাওয়ারায় রাসূলের রওজায় পৌঁছে যাবে, পেশ করা হবে। এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণ। এজন্য যতবার দুরূদ পড়বো আমার কথা রাসূলের সেখানে পৌঁছে যাবে। এই কথা চিন্তা করে বেশি দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন এরপরে দুরূদ কখন পড়বো? আমরা তো দুরূদ পড়ি শুধু একটু জিলাপি টেলাপির আয়োজন করলে, একটু টান টুন দিয়া ফয়ডা শেষ। জুমার পরে যে খুতবার শুরুতে একটু দুরূদ পড়া হয়, অনেকে বসে থাকে, আওয়াজ দিয়ে পড়লে কি অসুবিধা আছে? না, দুরূদ পড়বো, বেশি বেশি দুরূদ পাঠ করবো। তো আমরা দুরূদ পড়বো আর কোন জায়গায়? এরপর হলো মজলিসে, যে কোনো মজলিসে যখন বসবো তখন দুরূদ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয় না, এই যে মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয় না, ওই মজলিসের লোকদের জন্য, তাদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে কোনো মজলিসে বসলে আল্লাহর নাম এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করা লাগবে। তাহলে বুঝলাম, আমরা শিখলাম 3 নম্বর কখন দুরূদ পড়বো? যখন কোনো মজলিসে বসবো, দ্বীনি মজলিসে বসবো। পারিবারিক কোনো মুশারায় বসলো আগে আমরা কি করব? রাসূলের প্রতি দুরূদ পাঠ করে নেব ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে যে কোনো মজলিসে বসলে আমরা কি পড়বো? দুরূদ পড়বো। 4 নাম্বার দুরূদ কখন পড়বো? মসজিদে প্রবেশের সময়। বলেন কখন? জোরে বলেন, মসজিদে প্রবেশের সময়। কখন? মসজিদে প্রবেশের সময় আমরা দুরূদ পড়বো। দুরূদ পড়বো কিভাবে পড়বো? আগে আমরা মসজিদে প্রবেশের একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ার আগে রাসূলের প্রতি দুরূদ পড়ে নিব। তো সবগুলা যদি একসাথে পড়তে যাই কিভাবে পড়বো? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের সকল দরজা আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কত সুন্দর অর্থ বিদারক একটা দোয়া। মসজিদে প্রবেশের সময় দোয়া পড়বো ইনশাআল্লাহ। দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। এই দোয়া পড়ার আগে আমরা দুরূদ পড়বো। কি পড়বো? পুরাটা পড়তে গেলে আমরা কিভাবে পড়বো বলেন তো দেখি আমার সাথে বলেন। বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি
আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে আমরা প্রবেশ করব। এই দোয়াটার কত সুন্দর অর্থ, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সকল দরজা কি করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে প্রবেশ করবো ডান পা দিয়ে, আর রাসূলের প্রতি দুরূদ পড়বো, আর এই দোয়াটা পড়েই প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলেন আমিন। এরপর দুরূদ কখন পড়বো? মসজিদ থেকে বাইরে হওয়ার সময়। বলেন কখন? মসজিদ থেকে বাইরে হওয়ার সময়। আবারও একই নিয়মে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ওই আগে দোয়ার আগে আমরা দুরূদ পড়ে নিব, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এটা হলো দুরূদ। এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে আমরা দুরূদ কখন পড়বো বুঝলাম, যে 1 নম্বর আজানের পরে, 2 নম্বর জুমার দিন বেশি বেশি, আজকে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করব। নাম্বার 3 মসজিদে প্রবেশের সময়। নাম্বার 4 মসজিদ থেকে বাইর হওয়ার সময়। মসজিদ থেকে আরো বিভিন্ন যে কোনো নেক কাজের শুরুতে আমরা কি করতে পারি? দুরূদ পাঠ। দোয়া করার আগে, দোয়া করার আগে কি করব? দুরূদ পড়বো। বলেন দোয়া করার আগে কি করব? দুরূদ পড়বো, দুরূদ পড়বো। হ্যাঁ, হাদিস আছে যে দোয়ার মধ্যে আগে অথবা পরে দুরূদ পড়া হয় না, এই দোয়াটা ঝুলন্ত থাকে। কি থাকে? ঝুলন্ত থাকে, কবুল হয় না। এজন্য দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার আগে কি পড়তে হবে, অথবা দোয়ার ভিতরে দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। হ্যাঁ, দোয়া করার আগে, আল্লাহর দরবারে যে কোনো দোয়া করার আগে আমরা দুরূদ পাঠ করে নিব। ছোট্ট একটি দুরূদ, এটাও দুরূদ। বড় দুরূদ হলেও হবে, ছোট একটা পড়লেও করবে। ছোট থেকে ছোট একটা দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ কেন পড়বো, এটার উত্তর আমরা প্রথম বলেছি, আবারও বলতেছি, অনেকে ছিল না। কেন পড়বো দুরূদ? আল্লাহ পাক দুরূদ পড়েন, তার ফেরেশতারাও পড়ে, এবং আমাদেরকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন, রাসূলও পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর 2 নম্বর কখন পড়বো? 1 নম্বর হলো আজানের জবাব দিব, আজানের পরে আমরা দুরূদ পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর যে কোনো মজলিসে, দিনী মজলিস হোক, যে কোনো মজলিসে বসলে। 3 নম্বর জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করব। 4 নম্বর মসজিদে প্রবেশের সময়। 5 নম্বর মসজিদ থেকে বাইরে হইতে, এবং দোয়ার আগে পরে, অথবা যে কোনো নেক কাজের শুরুতে আমরা কি করব? দুরূদ পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন,